বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার প্লাস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে আমি মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 9 of Cups, Strength, 6 of Cups, Queen of Pentacles, 5 of Wands, Death। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা কথাবার্তা হলেও খুব কম হচ্ছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, সিংহ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মেষিংহ, ধনু রাশি, বৃশ্চিক রাশি, প্রত্যেক কটা রাশি প্রায় এসে গেছে এখানে। পার ডেটের মধ্যে 6, 8, 9, 5, 28, 10, 1, 22, 13, 4 বেশি দেখা যাচ্ছে। 18 আছে, 27 আছে, 23 আছে, 21 এই বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, আপনারও হতে পারে। বার্থ মান্থ দেখা যাচ্ছে জানুয়ারি, নভেম্বর, অক্টোবর, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, আগস্ট, জুন, জুলাই, সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। নেম ইনিশিয়াল যদি বলি আর, জি, টি, এইচ, এন, এস, ডি, এ, কিউ, পি, এল, জি, আই এই নেম ইনিশিয়াল কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে। এটা আপনাদের কিন্তু প্রথমে বলে রাখি, আপনাদের কিন্তু এটা একটা সোলমেট কানেকশন। আর আপনাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া হয়েছে, যে ঝগড়ার পরে আপনার পার্টনারের মুড অফ হয়ে গেছে। উনি নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন, আপনাকে নিয়েই ওনার অনেক স্বপ্ন সাজানো ছিল, আপনাকেই নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবেন। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো চাইল্ডহুড ফ্রেন্ড কিংবা আপনাদের সম্পর্কটা অনেক দিনের। কথায় কথায় আপনাদের ঝগড়াঝাটি হয়, এমন নয় যে ঝগড়াঝাটি হয় না, কারণ আপনারা একে অপরকে এত দীর্ঘদিন চেনেন যে আপনারা নিজেদের স্বভাব সম্বন্ধে অনেক কিছু জানেন। আর সেই ঝগড়ার পরে এবারে যে ঝগড়াটা হয়েছে সেটা যথেষ্ট দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলেছে, আপনার পার্সনকে যথেষ্ট প্রভাবিত করেছে। উনি কিন্তু দেখা যাচ্ছে তার মুডটা অফ হয়ে গেছে। উনি নিজের কেরিয়ারের ওপর এখন দেখা যাচ্ছে ফোকাসড হয়েছেন। মেডিকেল প্রফেশনে থাকতে পারে, জনসেবামূলক কোনো জব হয়তো উনি করেন, সোশ্যাল ওয়ার্কার হতে পারে। ওনার মধ্যে কেয়ারিং নেচারটা দেখা যাচ্ছে অনেক বেশি। উনি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন, ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসেন এবং যে কোনো সিচুয়েশান দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট নিজের নিয়ন্ত্রণে আনতে পারে এবং সেটা উনি করেন কিন্তু ওনার মিষ্টি মিষ্টি আচরণ দিয়ে। যে খুব বেশি শক্তি প্রয়োগ করছেন না, কিন্তু হ্যাঁ যথেষ্ট স্ট্রেংথ আছে, কিন্তু উনি কিন্তু সেগুলো দেখান না, শো করেন না। উনি যে কোনো সিচুয়েশান দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারেন এবং সেটা কিন্তু নিজের কুল অ্যান্ড কামনেস দিয়ে, নিজের শান্ত স্বভাব দিয়ে যে ম্যানেজ করেন দেখা যাচ্ছে। খুব ভালো ম্যানেজারও হয়তো উনি। অনেকে থাকতে পারে উনি হয়তো ম্যানেজমেন্ট কোর্স করছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, ম্যানেজারও হতে পারে কোথাও কোনো প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে। সামনে আপনাদের কোনো অকেশন আছে, বার্থডে থাকতে পারে, অ্যানিভার্সারি থাকতে পারে, কোনো সেলিব্রেশন থাকতে পারে, আপনার পাশে আপনাকে কোনো গিফট দিতে চায়। যে গিফটটার কথা হয়তো আপনি অনেকদিন আগে বলেছিলেন বলে আপনি ভুলে গেছেন, আপনাকে কিন্তু সারপ্রাইজ করতে চাই, সেটাই দেখা যাচ্ছে। কারণ উনি এই যে ঝগড়া হওয়ার পর এই যে সেপারেশনটা হয়েছে এটাকে উনি একদম মেনে নিতে পারছেন না এবং আপনাকে নিজের কাছে নিজের দিকে ফিরিয়ে আনতে চান। তার জন্য উনি আপনার মন ভোলাতে চান এবং
আপনাকে কোনো গিফট দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যাদের জন্মদিন রয়েছে বা অ্যানিভার্সারি রয়েছে বা কোনো না কোনো সেলিব্রেশন রয়েছে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই। হয়তো হতে পারে আপনারা গিফট রিসিভ করে ফেলেছেন। ট্রাভেল করতে পারেন আপনার পার্সন যদি দূরে থাকেন বা কর্মসূত্রে যদি দূরে যান, দেখা যাচ্ছে সেখান থেকে ট্রাভেল করেও আসতে পারেন। রিলেশনশিপে ভারসাম্য দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই যে সেপারেশন হয়েছে, যে মুভ অনের একটা এনার্জি, এইটাকে না উনি কন্টিনিউ করতে চান না। এখানে যে ভাইবসটা এসছে সেটা দেখা যাচ্ছে উনি রিলেশনশিপে চেঞ্জ করতে চান এবং ব্যালেন্স মেনটেন করতে চান। কারণ এটা আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক, সেটা ছেড়ে বেরিয়ে যাবেন এরকম মনোভাব ওনার নয়। বরঞ্চ কর্মসূত্রে উনি যদি অন্য স্টেটে গিয়ে থাকেন, আপনার সেলিব্রেশনের জন্যই, আপনাকে সারপ্রাইজ করার জন্যই আসতে পারেন এবং এই রিলেশনশিপে ব্যালেন্স মেনটেন করতে পারেন, সেটাই সেই ভাইবসটাই কিন্তু খুব স্ট্রং দেখা যাচ্ছে। কারণ ওনার এনার্জি হচ্ছে এরকম লো, আপনাকে ছাড়া উনি ভালো নেই, থাকতে পারছেন না। যতই সেপারেশন হোক, যতই মুভ অন করুক, দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটাকে রিবিল্ড করতে চান, আবার নতুন করে ক্রিয়েট করতে চান। যা পুরনো কথা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে অ্যাপ্রোচ করতে চান, সেটাই ওনার মনের ইচ্ছে। এবং কোথাও না কোথাও এটা উনি ভাবছেন যে আপনি হয়তো অনেক বেশি ইগনোর করছেন। দেখুন, এটা হয়তো আপনার মনের কথা হবে যে আপনি হয়তো বলবেন দিদি উনিই তো আমাকে ইগনোর করেছে, কিন্তু এখানে ওনার মনে হচ্ছে যে ওনার তরফ থেকে একটা স্ট্রং ভাইবস আছে আপনার সাথে রিক্রিয়েট করার রিলেশনশিপটাকে, কিন্তু ওনার মনে হচ্ছে আপনি এখন ওনাকে ইগনোর করছেন। কিন্তু হ্যাঁ, রিলেশনশিপটা উনি নতুনভাবে ক্রিয়েট করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ট্রাভেল করে আসতে পারেন, একদম স্ট্রং ভাইবস এসছে এই মাসে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাভেল করে আপনার পার্সন আপনার সাথে কিন্তু দেখা করতে পারেন। নেভিতে থাকতে পারেন আপনার পার্সন। একটা থার্ড পার্টি সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে, এনার্জিটা এলো। যদি থার্ড পার্টি সিচুয়েশনেও থাকে, যদি কমিটেড রিলেশনশিপেও থাকে, দেখা যাচ্ছে যে উনি আপনাকে নিয়েই ভাবেন, কারণ আপনার সাথে উনার একটা সোলমেট কানেকশন। কেউ হয়তো স্পেল করেছে আপনার পার্সনের ওপর, সেখানে উনি অ্যাট্রাকশন বা মোহে পড়েছেন, কিন্তু তা সত্ত্বেও স্ট্রং দেখা যাচ্ছে উনি আপনার কথাই ভেবে যাচ্ছে। এই জন্যেই কি কারণে ঝগড়া হয়েছে সেই কারণটা ডিভাইন কিন্তু দেখিয়ে দিল। সাময়িক একটা মোহে পড়ে কিংবা ওনার ওপর স্পেল ওয়ার্ক করা হয়েছে, উনি কোনো একটা রিলেশনশিপে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলেন, যেটা কোনো ক্ল্যারিটি আপনাকে দিতে পারেননি, যার জন্যে আপনার সাথে ঝগড়া হয়েছে, আপনি মুভ অন করে গেছেন রিলেশনশিপের সেপারেশন। কিন্তু যেহেতু এটা ডিভাইনলি গাইডেড কানেকশন, উনি কিন্তু আপনাকে মিস করছেন, আপনার কথাই ভেবে যাচ্ছেন এবং উনি ট্রাভেল করে আপনার সঙ্গে কিন্তু এই সেপারেশনের দূরত্বটা মুছে দিতে চান। লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে উনি হোপফুল হয়ে রয়েছেন যে আপনি ওনার কথাটা বুঝবেন। উনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে চান। ওনার মুভমেন্ট স্লো, কারণ আপনি কীভাবে নেবেন, অনেকদিন ধরে আপনাকে চেনেন, আপনার মেজাজ জানে, এই জন্যে স্লো বাট স্টেডি উনি কিন্তু আপনার দিকে আসছে। কারণ নিজে যে কুকর্মটা করেছে সেটা তো উনি জানেন। উনি একটা অন্য রিলেশনশিপে হঠাৎ করে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার সাথে রিলেশনশিপে উনি স্টেবিলিটি চান এবং স্টেবিলিটি দিতে চান, এবং খুব এটাই ওনাকে ভীষণভাবে আঘাত করেছে যে আপনি ওনাকে ছেড়ে চলে গেছেন। আপনার চলে যাওয়াটাই উনি মেনে নিতে পারছেন। 555 এখানে যারা দেখছেন তারা অবশ্যই বলবেন 555 এর এনার্জি এসছে। উনি দেখুন কি বলছেন, ওনার জবানবন্দিটা শুনুন যে হ্যাঁ উনি রিলেশনশিপে আসা যাওয়া করেছেন, রিলেশনশিপে স্টেবিলিটি দিতে পারেননি, কিন্তু এখন উনি চান আপনার সাথে আপনাকে স্টেবিলিটি দিতে। যা সিচুয়েশন আছে সেটাকে একেবারে উনি কন্ট্রোল করতে চান। উনি আপনাকে কেয়ারিং নেচার, এতদিন ধরে আপনি বলেছেন যে উনি যথেষ্ট আপনাকে প্রায়োরিটি দেননি, ইম্পর্টেন্স দেননি, এখন ওনার বক্তব্য হচ্ছে উনি দিতে চাইছেন, আপনি ইগনোর করছেন। কিন্তু নিজের যে ভুলগুলো করেছে সেটা কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করার জায়গায় এসছেন
এবং নিজের মাথা নত করেই দেখা যাচ্ছে, যতই নিজের ইগো হার্ট হোক না কেন উনি আপনার সাথে একটা কথা অন্তত বলতে চান, সেটাই দেখা যাচ্ছে। একটা অ্যাপ্রোচ উনি করবেন। ফ্ল্যাটের নেচার এখানে কিন্তু দেখাই যাচ্ছে, মানে আপনাকে চিট তো করেছেন। দেখুন অন্য রিলেশনশিপে গেছেন, সেটা তো দেখাই যাচ্ছে। আমি তো বললাম যে সাময়িক একটা অন্য রিলেশনশিপে গেছে, চিটিংয়ের এনার্জি কিন্তু এসে গেল ওনার ডিপ ডাউন, মানে কারেন্ট এনার্জিতে। কিন্তু আপনাকে নিয়ে 444 এখানে অনেকে দেখছেন, 555 দেখছেন, কিন্তু আপনাকেই প্রায়োরিটি দিতে চান। যতই ওনার কাছে অফার আসুক না কেন, যতই কেউ ভোলাক না কেন, দেখা যাচ্ছে আপনাকে নিয়ে কিন্তু ভাবছেন, আপনার সাথে সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ করতে চান, আপনার কাছে একটা সুযোগ চান। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 777ও এখানে অনেকে দেখছেন, 444, 777, 555। আপনার রাশি কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি দেখা যাচ্ছে। মেষ, সিংহ, ধনু রাশিও এসে গেছে। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আপনার বার্থডেটের মধ্যে 7 খুব স্ট্রং এসছে। 7, 4, 22, 13, 25, 16। বার্থ মান্থ হচ্ছে জুলাই আর এপ্রিল, খুব স্ট্রং। এছাড়া মার্চ, মে, জানুয়ারি, নভেম্বর এই মাসগুলো এসছে। আপনার পার্সনের কাছে কি চয়েস আছে? এখন আপনি বলছেন আপনার কাছেও চয়েস আছে। আপনি নিজেকে হিল করেছেন, এইরকম একটা টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে বের করে এনে নিজেকে হিল করেছেন এবং প্ল্যানিং করছেন। নিজের চারপাশে একটা আপনি সেই গন্ডি কেটে দিয়েছেন, যেটা পেরিয়ে কেউ আপনার সাথে আপনাকে অ্যাপ্রোচ করবে দেখা যাচ্ছে সেটা সব পসিবল নয়। কিন্তু এখন আপনার মনোভাব হচ্ছে এটাই, আপনি যা করেছেন সেটা আপনার মনে হচ্ছে আপনি ভুল করেছেন, আপনি নিজেকে হিল করছেন। আপনার কাছে চয়েস আছে, এখন আপনি সেই চয়েসগুলোকেই এক্সপ্লোর করবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি নিজেকে ডিফেন্ড করতে চাইছেন এবং সেটাই করেছেন। আপনার কাছে এত সহজে আপনার পার্সন যে আসতে পারবেন, আপনার মন ভোলাতে পারবে সেটা নয়, সেটা দেখা যাচ্ছে না। আপনার কাছে অন্য চয়েস আছে, এটাই স্ট্রং ভাইবস এসছে। আমার ভিউয়ার্সরা অন্য কোনো রিলেশনশিপে অলরেডি হয়তো চলে গেছেন, কিংবা আপনার কাছে প্রপোজাল এসছে, আপনি সেটা নিয়েই ভাবছেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে, ভীষণ স্ট্রং এসছে। এটা আপনি নিজেকে হিল করেছেন। আপনার মনের মধ্যে যাই ইমোশন থাকুক না কেন সেটাকে আপনি হাইড করে দিচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যেখানে আপনি ভালো থাকবেন আপনি সেইখানেই থাকবেন। যেখানে আপনার মন ভালো নেই সেখানে আপনি আর সেই রিলেশনশিপকে কন্টিনিউ করতে চান না। এটাই আপনার কারেন্ট এনার্জিতে যে ভাইবস এসছে সেটা বললাম। যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে আপনি এটাই আপনার মনোভাব। অনেক দিয়েছেন, অনেক করেছেন, অনেক নিজের কেয়ার দিয়েছেন, নিজের সময় দিয়েছেন, এখন মনে হচ্ছে সেগুলো সব নষ্ট করেছে, আপনি রিটার্নে কিছু পাননি। সেজন্য আপনি আর মনে হচ্ছে যে আপনার ভ্যালু বুঝে আপনাকে যে কেয়ার করে আপনি সেখানেই এগিয়ে যাবেন। নিজের ইমোশনকে আপনি পুরোপুরি হাইড করে ফেলেছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্সন যদি আপনার সাথে কমিউনিকেশন করে আপনি কিভাবে রিয়াক্ট করবেন? আপনার মনে হচ্ছে যে দেখুন, এটা প্রথম কথা বলে দিয়ে আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন, এটা একটা এখানে একটা নিউ বিগিনিং হবে। আপনার পার্সন যে প্ল্যানিংটা করছে সেটাতে উনি যে সাকসেস হবেন সেটাই দেখা যাচ্ছে, কারণ ফিলিংস আপনার মধ্যেও রয়েছে। আপনি সেটাকে হাইড করেছেন ঠিকই, কিন্তু উনি যখন আপনার সামনে এসে দাঁড়াবেন দেখা যাচ্ছে আপনি নিজেকে কতটা, এবার এটা আপনারাই বলবেন যে আপনারা নিজেকে কতটা কন্ট্রোল করবেন, কারণ সিচুয়েশন চেঞ্জ হবে। ডিভাইন কিন্তু বলছে, ডিভাইন এই কার্ডটাতে এটাই শো করলো যে সিচুয়েশন চেঞ্জ হবে, উনি আপনার সামনে অ্যাপ্রোচ করবেন এবং আপনি কতটা তাকে ফিরিয়ে দিতে পারবেন সেটা আপনারাই বলুন। ডিভাইনের গাইডেন্স দেখে নেব। বিয়ে, কমিটমেন্ট, নিউ বিগিনিং, বিউটিফুল এনার্জি ক্লেম করে নেবেন। ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই, যা হয়ে গেছে হয়ে গেছে, বিয়ের ভাইবস এবং নিউ বিগিনিং আগামী 5 মাসের মধ্যে এই সম্পর্কের একটা ফয়সলা হয়ে যাবে। অনেকের ক্ষেত্রেই এই রিলেশনশিপটা আপ টু ম্যারেজ অবধি চলে যাবে, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। যারা নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই চ্যানেলকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।